হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা বাড়িতে বসে থেকেই নিজের ফোনের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অনলাইন ট্রাফিক চালান পেমেন্ট করতে পারবেন। অনেক সময় রাস্তাঘাটে চলতে গিয়ে হেলমেট না থাকার কারণে বা ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে বা কোনো ডকুমেন্টস এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে সাধারণত আমাদেরকে ট্রাফিক ফাইন দিতে হয়। তো তার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার খুলে নিয়ে সেখানে ট্রাফিক চালান বা ট্রাফিক ফাইন লিখে সার্চ করে নেবেন এবং আপনারা প্রথমে যেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন, অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন থ্রু ই চালান, সেখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এটি সাধারণত ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আপনারা অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন থ্রু ই চালান, তার নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন প্লিজ ভিজিট, সেখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে এবং এখানে আপনারা আপনাদের ট্রাফিক ফাইন চালান পেমেন্ট করার জন্য তিনটি অপশন পেয়ে যাবেন: চালান নাম্বার, ভেহিকেল নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তিনটির মধ্যে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিচে সেই নাম্বারটি লিখে নেবেন এবং নাম্বারটি লেখা হয়ে গেলে নিচে ক্যাপচা কোড ফিল করে গেট ডিটেলস এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের যে গাড়িটি ফাইন করেছে সেটি বাইক অথবা চার চাকা হোক না কেন, বাইক বা চার চাকাটি কেনার সময় যে নাম্বারটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারে এখানে ওটিপি চলে যাবে। ওটিপিটি এন্টার করার পর সাবমিট করে নেবেন। তারপর আপনাদের সামনে আপনাদের নিচে সমস্ত ডিটেলস চলে আসবে। তারপর পে নাওয়ে ক্লিক করে আপনাদের যত টাকা ফাইন পড়েছে সেটি এখানে দেখিয়ে দেওয়া হবে। তারপর সিলেক্ট পেমেন্ট গেটওয়েতে জিআর আইপিএস এখানে ক্লিক করে আমাদের এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে সাবমিট করে নিতে হবে। সাবমিট করা হয়ে গেলে আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে। এখানে কোনো কিছু করার দরকার নেই, প্রথম থেকেই সব দেওয়া থাকবে। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল থাকলে ইমেল অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু দেওয়া থাকবে। তারপরে আপনারা এখানে চেক বক্সটি ক্লিক করে আবারও নেক্সট করে নেবেন। তারপরে পেমেন্ট অপশনগুলো সিলেক্ট করে নিয়ে আবারও নেক্সট করে নেবেন। তারপর ওকে করে নিন। এখানে আপনাদের চাইলে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটি কপি করে রাখতে পারেন। এবার এখানে 4 মিনিট 50 সেকেন্ড সম্ভবত টাইম দেবে, সেই টাইমের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। পে নাও ক্লিক করে নেবেন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে আপনি এখানে পেমেন্টটি করে নেবেন। যেহেতু এখানে ইউপিআই এবং কিউআর কোডের অপশন আছে, সেক্ষেত্রে আমি কিউআর কোডটি বেছে নিয়েছি। আপনারাও চাইলে কিউআর কোডটি বেছে নিতে পারেন, কারণ কিউআর কোডে পেমেন্ট করাটা অনেকটাই সহজ। এখানে একটা জিনিস মনে রাখবেন, পেমেন্ট করার পরে কোনো মতেই পেজটিকে রিফ্রেশ করবেন না যতক্ষণ না পেমেন্ট হয়ে যাওয়ার পর কনফার্মেশন মেসেজ বা প্রিন্ট পেমেন্ট পিডিএফ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। পেমেন্টটি হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকমই পেজ আসবে। তো আপনারা এখানে ভিউ চালান বা ডাউনলোড চালান দুটো অপশন পেয়ে যাবেন। চালানটি ডাউনলোড করে নেবেন এবং সেটি প্রিন্ট আউট করে থানায় জমা দিয়ে আসতে পারেন, অথবা আপনার ফোনে ড্রাইভে সেভ করে রেখে দেবেন। এটি পরবর্তীতে কাজে লাগতে পারে। তারপরে একই নিয়মে আবারও ওইভাবেই প্রথম থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবারও আপনাদের ফাইনটি চেক করে নেবেন, সঠিক দেওয়া হয়েছে নাকি পেন্ডিং আছে।